আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে তিনি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ভিডিওর শিরোনাম শুরুতে, উত্তরা বিমান বিধ্বংস হাসপাতাল এখন পর্যন্ত কতজন, পরবর্তী করণীয় কি? 21শে জুলাই একটি প্রশিক্ষণ জেদ না, বরং একাকী একটি ভবিষ্যতের ক্ষত হয়েছে পুরো জাতির হৃদয়ে। 25 শিশু, এক শিক্ষক, এক পাইলট, 25টা পরিবারের হাসি মুছে গেল ঝাঁপিয়ে। আজ আমরা জানব ঘটনার পর থেকে বর্তমান পর্যন্ত হাসপাতালে কতজন রয়েছে এবং আমাদের এখন করণীয় কি। আহত ও অবস্থার আপডেট। মোট আহত 170 থেকে 171 জন, যাদের মধ্যে 78 জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রায় 60 থেকে 70 জন বার্ন ইউনিটে ভর্তি, গুরুতর দগ্ধ অবস্থায়। আনুমানিক 18 জনের অবস্থা সংকটজনক চিকিৎসকদের নজরে। রক্তদান এবং সাহায্য চলছে, মানসিক ও আর্থিক সহায়তা চাহিদাও রয়েছে। ওদিকে বিমান বিধ্বংস থেকে পুলিশ ছাত্র সংঘর্ষের পরের ঘটনা। আহতদের হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে। প্রতিবাদের জন্য ছাত্ররা সেক্রেটারিয়েটে অবস্থান নেয়। পুলিশ নিরাপত্তা বজায় রাখতে লাঠি চালানো, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কমপক্ষে 60 থেকে 80 জন আহত, অনেকেই ঢামেক, স্টেম গ্রন্থ এবং স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কেন ঘটল লাঠিচার্জ? ছাত্রদের দাবি ছিল হাসপাতাল ও নিহতদের পূর্ণ তালিকা প্রকাশ করা, ক্ষতিপূরণ এবং পুরনো যুদ্ধজেট বাতিল করা। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা দাবি করে বলেছে। দৃষ্টিপাত হয়েছিল সরকারি প্রতিষ্ঠানে, তাই বাধ্য হয়েছিল লাঠি চালাতে। মূল শিক্ষা ও পরবর্তী করণীয়। আন্দোলন গুরুত্বপূর্ণ, তবে শান্তিপূর্ণ ও মানবিক হতে হবে। সরকার, শিক্ষার্থী এবং অন্যান্য অংশীদারদের মধ্যে গঠনমূলক সংলাপ জরুরি রয়েছে। অপরাধ থেকে বিরত থাকতে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সচেতনতা ছড়াতে হবে। দ্রুত রক্তদান, আর্থিক সহায়তা ও মানসিক চিকিৎসা ব্যবস্থা দেশের প্রয়োজন। দেশের মানুষের আহ্বান ও দোয়া সর্বত্র রয়েছে তাদের জন্য। প্রিয় ভাই বোনেরা, আমাদের এখন কাজ করতে হবে মানবিক সহমর্মিতা দিয়ে আহতদের পাশে দাঁড়াতে, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ দাবি আদায়ের সাহায্য করতে এবং ভবিষ্যতে এমন বিপর্যয় যেন আর না হয় সেটি নিশ্চিত করতে হবে। আমি এই মর্মে সকল শহীদদের স্মরণে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহুম্মা রযুকনা হুসনুল ফকরি ওয়াল আমাল ওয়াজআলনা মিনাল আউনি হাক্কি ওয়াস সাবিরিন। ভিডিওটি শেয়ার করে ইনশাআল্লাহ সচেতনতার ও সহানুভূতি ছড়াতে সহায়তা করুন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা দিনী মিডিয়ার পাশে থাকুন, লাইক, কমেন্ট এবং এখনও যাহারা সাবস্ক্রাইব করেননি, মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক আহ্বান করে আজকের মতো এখানে শেষ করছি। সামনে দেখা হবে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, নিহতদের সংখ্যা পরিপূর্ণভাবে বলা হলো না, কারণ এর নির্দিষ্ট ও নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই।